আজকের আমরা পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় উপস্থিত হয়েছি, ঠিক কিনা ধরে বলেন? তাহলে রজব মাস আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন রজব এবং শাবান মাসের বরকত সমূহ আল্লাহ পাক যেন দান করেন, এই জন্য দোয়া করেছেন না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে রজব মাসের আর শাবান মাসের বরকত সমূহ দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন রজব মাস আর শাবান মাসের বরকত সমূহ। তাহলে রজব এবং শাবান মাসে বরকত আছে না নাই? আমরা ওই দোয়া পাঠ করতে রাজি আছি না আছি? আমরা দোয়া পাঠ করব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ দেখেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় কেমন বরকত রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সাহাবা ইকরামরা সবাই আহলান সাহালান জানালেন। এরপরে সাহাবা ইকরাম রিদওয়ানুম মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা রাসূলকে কিছু কিছু হাদিয়া দিতে লাগলো। কেউ বাগানের খরমা দিতে লাগলো, কেউ অন্যান্য ফল দিতে লাগলো, অন্যান্য জিনিস দিতে লাগলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিতে লাগলো। মদিনার একজন মহিলা, আমার বন্ধুগণ, ওই মহিলা দেখলো সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু হাদিয়া দিতে লেগেছে, কিন্তু ওই মহিলা মনে করছে আমি তো গরিব, আমি অসহায় ব্যক্তি, আমার দেওয়ার মতো কিছু নাই, কিন্তু রসুলকে আমি কি দেব? আমারও তো মন চাই রসুলকে কিছু দেওয়ার জন্য। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, তার একটা বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, বাচ্চার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ছোট বাচ্চাটা চিন্তা করলো কি আমার এই বাচ্চাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেব, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেম হিসাবে রেখে দিবে। জোরে সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই মহিলা বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেলেন। আনাসের আম্মা আনাসকে কোলে করে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবীরা আপনাকে হাদিয়া দিচ্ছেন, আমার দেওয়ার মতো কিছু নাই, আমার মন চাই আপনাকে আমি কিছু দেই, কিন্তু আমার ঘরে কিছু নাই। আমার একটা কলিজার টুকরা সন্তান, নাম হলো আনাস, ছোট বাচ্চা, আমি এইটা আপনার খেদমতে দিয়ে দিলাম, আপনি আনাসকে খাদেম হিসাবে রেখে দিয়ে দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আনাস ছোট। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই মহিলা বলল, আনাসের আম্মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস ছোট মানুষ, ছোট বাচ্চা, কিছু করতে পারবে না, কিন্তু আপনি তাকে খাদেম হিসাবে রাখবেন। আপনি বলবেন উজুর পানিটা নিয়ে এসো, বিছাকটা নিয়ে এসো, জামাটা নিয়ে এসো, বিভিন্ন ধরনের এরকম টুকটাক কাজগুলো বলবেন, আজকে আপনি খাদেম হিসাবে রেখে দিয়ে দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে খাদেম হিসাবে নিলেন, কবুল করলেন, রেখে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনাসের জন্য একটু বরকতের দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য দোয়া করেছেন। হাদিসের ভাই আসছেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা আপনি আনাসের জানে মালে বরকত দিয়ে দেন। হাদিসের ভিতরে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরকত দোয়া করেছেন। আল্লাহর নবী জনাব
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জীবনটার সাথে বরকত দিয়েছে, সন্তানে 82টা সন্তান জন্ম গ্রহণ করেছে তার ওরাস থেকে। তার ভিতরে 80টা হলো পুত্র সন্তান আর 2টা হলো কন্যা সন্তান জন্ম লাভ করেছেন। তাহলে আল্লাহর নবীর দোয়ায় বরকত আছে না নাই? আনাসের আম্মা বলেন আল্লাহর নবী আনাসের জন্য যখন দোয়া করেছেন বরকতের দোয়া, ওই মদিনায় যখন যাদের খোরমা বাগান ছিল, খোরমা বাগানে প্রতি বছরে একবার করে খোরমা হতো, আল্লাহর নবী বরকতের দোয়া করার কারণে আমার খোরমার বাগানে প্রতি বছরে 2বার খোরমা হতো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রজব শাবান মাসে বরকতের দোয়া করতে রাজি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, রজব মাস হলো তোমাদের বীজ বপনের মাস, আর শাবান মাস হলো ফসল পরিচর্যা করার মাস, আর মাহে রমজানুল মুবারক মাস হলো তোমাদের ফসল ঘরে ওঠানোর মাস। তাহলে আমরা রজব মাস থেকে প্রস্তুতি নেব, শাবান মাসে আরো বেশি বেশি প্রস্তুতি নেব, আর রমজান মাসে আমাদের আমলগুলো আমরা বেশি বেশি আমল করব, আর আমাদের জীবনে যত গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করাই নেব। জোরে কোন ঠিক কিনা?